ওই আপা একটা বউ দেখো আমার জন্য। ওই আপা একটা বউ দেখো আমার জন্য। শীতে রাইতে ঘুম আসে না একটা বউয়েরই জন্য। ওই আপা একটা বউ দেখো আমার জন্য। ও বাজানটা বিয়া যদি দিয়ে না দেন আপনার এই সিঙ্গেল ছেলেকে, তাহলে আপনার এই ভদ্র ছেলেটা হয়ে যাবে জঘন্য। ওই আপা একটা বউ দেখো আমার জন্য। ওই আপা একটা বউ দেখো আমার জন্য। ওগো আব্বা, ও আমার আব্বা জান, ও প্রাণের আব্বা জান, আমাকে এই শীতে বিয়ে করাই দেন। আপনাকে আর কতবার বলবো বিয়ের কথা, বিয়ের কথা বলতে বলতে করতেছে আমার মাথা ব্যথা। ও আব্বা জান, আপনি কেন শুনেন না? আপনার দিলটাকে একটু নরম করেন, হালকা করেন বাবারে। আমি তো আপনার নিজের ছেলে। রাতের বেলা ঘুমাতে গেলে কি যে কষ্ট রে বাবা। বিয়ে দিয়ে দেন আমাকে, না হলে আব্বা জান আমি নষ্ট হয়ে যাব। আই বাজান্ডে বিয়ে দিয়ে দিলে ছেলে রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন মহান আল্লাহ পাক। আর আপনি যদি ছেলেকে বিয়ে নিয়ে না দেন, তাহলে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, কোনো পাপ কাজ করে, তাহলে আপনি সেই পাপের ভাগীদার হবেন এবং আপনিও গুনাহগার বান্দা হিসাবে চিহ্নিত হবেন আল্লাহর দরবারে। ওগো আব্বা, ও আমার আব্বা জান, আপনি কেমন করে আপনার ছেলেকে বললেন এখন গোসল করতে যাও? আমাকে এই কথাটা বলেছেন আব্বা জান, আমি প্রচুর পরিমাণে ব্যথিত হয়েছি। এই বাজানডে এই শীতের দিনে আপনি একটু খোঁজ খবর লাগিয়ে দেখেন, গ্রামবাসীরা এখনো কেউ ঘুম থেকে উঠে নাই। সবাই সবার বউ নিয়ে ঘুমাচ্ছে, কম্বলের মধ্যে জড়িয়ে গরম গরম ফিল নিচ্ছে। আর আমাকে আপনি বলছেন এই শীতে গোসল করতে। শীতের দিনে গোসল করতে গিয়ে যে কাঁপুনিটা উঠে রে বাবা। ও আব্বা জান, ও আমার আব্বা জান রে, ও আমার বাপজান, কলিজার টুকরা আব্বা জান, আপনার কাছে আসছি আমি আরো একটা প্রস্তাব নিয়ে। এর আগে আপনাকে আমি একটা গান শুনিয়েছিলাম, সেই গানটা হলো আব্বা জান বিয়ায় আমায় তাড়াতাড়ি দিয়ে দেন। আব্বা জান, এই গান শোনানোর পরে আপনার মতো মানুষের বিবেকবোধ জাগ্রত হয়নি? আপনার যে একটা সিঙ্গেল ছেলে আছে এটা আপনি চোখে দেখেন না? আপনি আমার বিয়ে দেন না, সামনে শীত এসে গেছে। একটা সিঙ্গেল ছেলেই বোঝে শীতের দিনে বউ ছাড়া থাকার কি কষ্ট। আই বাজানডে, আপনি একবার বাইরের কান্ট্রিতে খেয়াল করেন। বাইরের কান্ট্রিতে একটা ছেলে যখন একটা মেয়েকে পটায়, একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে ফেলে, সর্বপ্রথম সেই খবরটাই সে দেয় তার বাবাকে। আর তার বাবা অ্যাপ্রিশিয়েট করে, বলে ও বাবা তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি ওই মেয়েটাকে কবে নিয়ে আসতেছো বাসায়? এই নাও টাকা, এই নাও পয়সা। ওই মেয়েটাকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে খাইতে যাও, ঘুরো, ফুর্তি করো, আমোদ করো। আর আব্বা আপনি কেমন মানুষ? বাংলাদেশে এখন মনে হচ্ছে আমি জন্মগ্রহণ করে বড় পাপিষ্ট বান্দা হিসেবে চিহ্নিত হলাম। আপনার মতো এরকম ব্যাকডেটেড বাবা। আই বাজানডে, আই সামনে উপবিষ্ট মুরব্বী একরাম দুইজন আব্বা জান রে, ওই আমার বাপ জান, কান খারাপ করে শুনে রাখেন। আপনি এত চেতবেন না, নাহলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল পন্ডেল সব লন্ড ভন্ড করে দেব। একমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন, তাহলে আপনার বউকে আমি ভাগিয়ে নিয়ে যাব।